اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদী নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, ইশাআতুল কুরআন ময়মনসিংহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার এবং হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনবার, নেক লোকদের সোহবতে দ্বীনি পরিবেশে কিছু সময় অতিক্রম করবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে কালেমা শকর করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তার সর্বশ্রেষ্ঠ এবং তার মনোনীত একমাত্র দ্বীন ইসলামের অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দ্বীন, সেই জীবন ব্যবস্থা, সেই ধর্ম যেটা আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। যেদিন থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, যেই দিন থেকে হিরার গুহায় আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হওয়ার সূচনা হয়েছে, সেই মুহূর্ত থেকে নিয়ে শুরু করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দীর্ঘ এই সময়ে দুনিয়ার যে কোনো মানুষ, যে কোনো ভাষার মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো দেশের মানুষ, যে শ্রেণীর মানুষ, যে কোনো ধর্ম অনুসরণের দাবিদার মানুষ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে চায় এবং পরকাল তথা মৃত্যু পরবর্তী জীবনের শান্তি মুক্তি চায়, নাজাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, চিরসুখের জান্নাত লাভ করতে চায়, যে নামেই চায়, স্বর্গের নামে চাক, জান্নাতের নামে চাক, হেভেন চাক, যেটাই চাক, যদি মৃত্যু পরবর্তী জীবনে শান্তি পেতে চায়, তাহলে এই সুদীর্ঘ যে সময়ের কথা আমি বললাম, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য মুক্তির একমাত্র পথ হল ইসলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি একটি অবিসংবাদিত ঘোষণা, স্পষ্ট ঘোষণা। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। আর ওই ব্যক্তি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
সেই ব্যক্তি কিয়ামতের দিন চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে এবং চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। এই যে কথাগুলো আমি বললাম, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এর জন্য একটাই রাস্তা দুনিয়াতে আছে, সেই রাস্তার নাম কি? ইসলাম। এই কথাটাকে যারা বিশ্বাস করে, আমার এই কথা যারা বিশ্বাস করবে তাদের নাম হলো ঈমানদার। আর এই কথার ব্যাপারে যাদের বিন্দু বিসর্গের সন্দেহ আছে, তারা দুনিয়াতে অনেক কিছু হতে পারে, হাজি গাজী অনেক কিছু নাম ধারণ করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপাল ফাটাইতে পারে, খোদার কসম খেয়ে বলি ঈমানদার হতে পারে না, আস্তা বেঈমান। বন্ধুগণ, ঈমান এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার এবং স্পষ্ট একটা ব্যাপার। সোজা একটা দাগ যদি টানা হয় কলমের কালি দিয়ে, তো এই দাগের উপর থাকার নাম হলো ঈমান। এই দাগ থেকে সামান্য একটু সরে গেলে সে বেঈমান। ডান দিকে সরলেও বেঈমান, বাম দিকে সরলেও বেঈমান। সোজা ঈমানের দাগের উপর থাকতে হবে, তাহলেই কেবলমাত্র ঈমানদার। কাজে আমি আবার বলতেছি কথাটা, যেদিন থেকে আল্লাহর নবী হেরার গুহায় নবুয়ত লাভ করলেন, সেই দিন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, এই মানুষগুলো যদি পরকালের মুক্তি চায়, তাহলে তাদের রাস্তা কয়টা? কি নাম? এই কথাটাকে বিশ্বাস করার নাম কি? আর এই কথার ব্যাপারে বিন্দু বিসর্গ সামান্যতম সন্দেহ করার নাম কি? পরিষ্কার কথা। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন পথ, অন্য কোন আদর্শ দুনিয়ার কোন মানুষকে মুক্তি দিতে পারে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির রাস্তা দেখাতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুমিনদের ঈমানকে হরণ করার জন্য সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র এবং কিছু চক্রান্ত মুসলিম সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে। আমাদের সমাজে তিনটা উৎসের কথা আমি আজকে চিহ্নিত করবো আপনাদের সম্মুখে। তিন জায়গা থেকে ঈমানদারদের এই ঈমানকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। এই যে বিশ্বাস যে যদি নাজাত চাও, জান্নাত চাও, রাস্তা একটাই ইসলাম, এই বিশ্বাস থেকে একজন মানুষ যদি সরে যায়, তাহলে সে ঈমানদার থাকতে পারে না। সরল করার ঈমানদারদেরকে এই বিশ্বাস থেকে হটানোর জন্য তিনটা পথ থেকে, তিনটা রাস্তা থেকে, তিনটি মহল থেকে জাতির বিরুদ্ধে সরাসরি চক্রান্ত পরিচালিত হচ্ছে। এক নম্বর, যারা এই ষড়যন্ত্রটা পরিচালনা করতেছে, তারা হল এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ভণ্ডপীর। বাংলাদেশে পীর নামধারী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এমন আছে, যারা বছরে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন খানকা বা আস্তানা ইত্যাদির নামে ওরসের আয়োজন করে, মাহফিলের নামে কিছু অনুষ্ঠানের আয়োজন করে। সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে তারা বিভিন্ন ধরনের প্যান্ডেল করে। মুসলমানদের জন্য আলাদা প্যান্ডেল, হিন্দুদের জন্য আলাদা শামিয়ানা, খ্রিস্টানদের জন্য আলাদা শামিয়ানা, এবং তারা তাদের অনুসারীদেরকে সবক দেয় যে মুসলমান তুমি তোমার ধর্ম মতে এই সবক পালন করবা, হিন্দুরা তাদের ধর্ম মতে তাদের এই সবক পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম মতে এই সবক পালন করবে। আর সমস্ত ধর্মাবলম্বীদেরকে বলে যে যে যার যার ধর্ম অনুসরণ করার মাধ্যমে চেষ্টা করো, সাধনা করো, তুমি সৃষ্টিকর্তার সান্নিধ্য পাবে, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং মৃত্যুর পরে তুমি শান্তির জীবন, স্বর্গ বা জান্নাত পাবে। এই ধরনের কথা প্রচার করে, শিক্ষা দেয়
এমন কিছু ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীর নামধারী মানুষ আছে না নাই? খোদার কসম খেয়ে বলতে পারি, কোন ব্যক্তি যদি এই কথা শুধু প্রচার নয় বিশ্বাস করে, তাহলে সে পীর হবে তো দূরের কথা, মুসলমানদের জন্য অনুসরণীয় কোন ব্যক্তি হবে তো দূরের কথা, সেই ব্যক্তি আস্থা বেঈমান, সন্দেহের কোন অবকাশ নাই। কাজেই এমন কোন বিশ্বাসের সুযোগ নাই যে হিন্দু ব্যক্তি তার ধর্ম অনুসরণ করে মৃত্যুর পরে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অথবা মৃত্যুর পরে স্বর্গ লাভ করতে পারে, এমন বিশ্বাস করার কোন সুযোগ কোন ইমানদারের নাই। কোন খ্রিস্টান ব্যক্তি তার খ্রিস্ট ধর্ম অনুসরণ করার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে পারবে অথবা মৃত্যুর পরে সে শান্তির জীবন পাবে, এমন চিন্তা করলে কোন ব্যক্তি বিশ্বাস করলে কোন ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক, যদি সৃষ্টিকর্তার সন্তুষ্টি চায়, পরকালে যদি মুক্তি চায়, একমাত্র পথ হল ইসলাম। মোহতারাম হাজিরিন, এটা গেল একটা পথ। ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী শুধুমাত্র মুসলমানের পকেটের টাকা পয়সা খেয়ে এদের পেট ভরে না, এরা হিন্দুর হালুয়া রুটিও খেতে চায়, এরা খ্রিস্টানদের কাছ থেকেও পয়সা খেতে চায়, আর ধান্দাবাজির দোকানটাকে বড় করার জন্য, দোকানে সব ধরনের কাস্টমার টানবার জন্য এই ধরনের কুফুরি মতবার্তা প্রচার করে। এটা করে একটা শ্রেণী। দ্বিতীয় যে শ্রেণী মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এই ষড়যন্ত্রটা চালায়, তাদের স্লোগানটা খুব সুন্দর, তাদের বক্তব্যটা খুব মুখরোচক, খুবই আকর্ষণীয়, সুন্দর প্যাকেট, উপর দিয়ে প্যাকেট খুব সুন্দর, মোড়কটা খুব সুন্দর। কিন্তু মোড়ক সুন্দর হলে কি হবে, প্যাকেট সুন্দর হলে কি হবে, প্যাকেটের ভিতরে যা আছে তা বিষ তারা কিছুই না। তাদের স্লোগানটা কি? তাদের সুন্দর স্লোগান হলো ধর্মীয় উদারতা। ধর্মীয় উদারতা, এটা তো একটা সুন্দর স্লোগান, কিন্তু এই ধর্মীয় উদারতার নামে প্রকৃত অর্থে তারা ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে দুর্বলতা সৃষ্টি করতে চায়। উদারতা এক জিনিস, দুর্বলতা ভিন্ন জিনিস। মুহতারাম হাজিরিন, এ কথা আমরা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে বলতে পারি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত উদার ধর্মের নাম হল ইসলাম। এই পৃথিবীতে যত জাতি আছে, সমস্ত জাতির মধ্যে সবচেয়ে উদার জাতির নাম হল মুসলিম জাতি। আমি সেদিনও বলেছি, মুসলমানরা যে সবচেয়ে উদার, ইসলাম যে সবচেয়ে বড় উদারতার শিক্ষা দেয়, এবং ইসলামের ধারক বাহকরাই বর্তমান এই আজকের আধুনিকতার যুগেও, একবিংশ শতাব্দীতেও তাম পৃথিবীতে সমগ্র জাতির মধ্যে সবচেয়ে সহনশীল এবং সবচেয়ে উদার সাম্প্রদায়িক সম্প্রীতির যে আদর্শ এবং নজির স্থাপনকারী জাতির নাম হল মুসলিম জাতি। আমার এই কথা প্রমাণের জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। যে ভূখণ্ডে আমরা বসবাস করতেছি, এটার নাম হল বাংলাদেশ। আমার এবং আপনার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি। বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। আর মাত্র 8 দিন পরে আমরা আমাদের স্বাধীনতার 43তম বার্ষিকী উদযাপন করব। দ্যাট মিনস 44 বছর স্বাধীনতা অতিক্রান্ত হতে চলেছে। বিগত 44 বছরের ইতিহাস আমি পর্যালোচনা করতে বলবো যে কাউকে, যে কোনো নিরপেক্ষ পর্যালোচক পর্যালোচনা করুন। কি পর্যালোচনা করবেন? আবার বাংলাদেশকে নিয়ে একটা পর্যালোচনা করেন। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হল মুসলমান। সরকারি জরিপ অনুযায়ী প্রায় 88% কাছাকাছি হল মুসলমান, আর বাকি হল সংখ্যালঘু হিন্দু, তারপরে খ্রিস্টান, তারপরে বৌদ্ধ। 3 জাতি মিলাই আরো কিছু ধর্মাবলম্বী আছে, তারা মিলাই হলো 12%। আর বাকি 85 থেকে 88% হল মুসলমান। তাহলে বাংলাদেশে হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতির হল সংখ্যালঘু। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের
সীমানা লাগোয়া আছে আরো দুটা দেশের সাথে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হলো দুটি দেশ। বাংলাদেশের প্রায় 16 আনার মধ্যে 12 আনা যেই দেশের সঙ্গে আমাদের সীমানা লাগোয়া, সেই দেশটার নাম হলো বিশাল সাম্রাজ্যবাদী একটা দেশ, ইন্ডিয়া, ভারত। এই ভারতের মধ্যে সংখ্যাগুরু হলো হিন্দু, সংখ্যালঘু হলো মুসলমান। বাংলাদেশের সীমানা অল্প একটু জায়গা দিয়ে আরেকটা দেশের সাথে লাগানো আছে, সেই দেশটার নাম হলো বার্মা, মিয়ানমার। বার্মায় সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধ, সংখ্যালঘু হলো মুসলমান। তাহলে এই যে তিনটা দেশ পাশাপাশি, ইন্ডিয়াতে, ভারতে হিন্দুরা সংখ্যাগুরু, মুসলমানরা হলো সংখ্যালঘু। বার্মায় বৌদ্ধরা হলো সংখ্যাগুরু, মুসলমানরা হলো সংখ্যালঘু। বাংলাদেশে মুসলমানরা হলো সংখ্যাগুরু, হিন্দু আর বৌদ্ধরা হলো সংখ্যালঘু। এবার আসেন বিগত 44 বছরের ইতিহাস পর্যালোচনা করেন। ভারত, বাংলাদেশ এবং বার্মার ইতিহাস সামনে আনেন। সারা দুনিয়ার মানুষ জানে 44 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, এই 44 বছরে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার নামে যেই পরিমাণ মুসলমানের রক্তে ভারতের মাটিকে রঞ্জিত করা হয়েছে, বার্মায় আমার নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা মুসলমানদেরকে যেভাবে অকাতরে হত্যা করা হয়েছে, বঙ্গোপসাগরের দিকে তাদেরকে রাতের অন্ধকারে যেভাবে ফেলে দিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি 44 বছরের ইতিহাসে ভারত এবং বার্মার তুলনায় আমার বাংলাদেশে 100 ভাগের 1 ভাগ হিন্দু এবং বৌদ্ধদের উপর নির্যাতন চলে না। আমরা ইতিহাস জানি। স্লোগান কম দিবেন, কথা বেশি শুনবেন। বাড়ির পরে কালকে থেকে স্লোগান দিবেন। মাহফিল মাথায় দেন স্লোগান দিয়ে, তারপরে যে ঘুমিয়ে থাকবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কাউকে পাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা 500 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মুসলমানদের প্রাণকেন্দ্র বাবরি মসজিদকে শহীদ করে দেওয়াছিল। আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদের রক্তে আল্লাহর জমিনকে রঞ্জিত করল। সেখানে আমার বোনদের পেট কেটে তাদের বাচ্চাগুলোকে নিয়ে হিন্দু সৈনিকেরা ফুটবলের মতো আঘাত করে করে নির্মমভাবে নির্যাতন করল। হাজার হাজার মুসলমানের রক্ত নিয়ে প্রতি বছর হিন্দুস্তান এবং ভারতের মধ্যে হোলি খেলা হয়। ভারতের ইতিহাস পড়ুন, এখনো পর্যন্ত পুরাতন হয়ে যায়নি। গত সপ্তাহের ইতিহাস, গত সপ্তাহের ঘটনা, বার্মার ঐতিহ্যবাহী শহর ইয়াঙ্গুনের মধ্যে, ইয়াজুনের মধ্যে প্রায় 500 বছরের প্রাচীন মসজিদে মুসলমানদের মসজিদকে ধুলায় মিশিয়ে দিয়ে সেখানে বৌদ্ধরা প্যাগোডা নির্মাণ করেছে। মিয়ানমার এবং বার্মার মধ্যে শহরে নগরে 100 বছরের প্রাচীন মুসলিম পরিবারগুলোকে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদেরকে চেষ্টা করছে। ও মুসলমান, যেভাবে ভারত এবং উগ্রবাদী বার্মার বৌদ্ধ এবং হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করছে, শুধু মুসলমানরা সম্প্রীতির জাতি বলেই বাংলাদেশে হিন্দু এবং বৌদ্ধরা নিরাপদে আছে। বলবেন যে হুজুর, বাংলাদেশেও তো মাঝে মাঝে হিন্দুদের উপর আক্রমণ হয়, মাঝে মাঝে বৌদ্ধদের প্যাগোডার উপরে আক্রমণ হয়। জানি, আমরা ইতিহাস জানি কারা হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ চালায়, তাদের রূপ আমাদের জানা আছে। কারা রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে হিন্দুদেরকে এলাকা থেকে বিতাড়িত করে তাদের জায়গা জমি কারা দখল করতে চায়, তাদের চরিত্র আমাদের জানা আছে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের জানা আছে। মোহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, ইতিহাস খুলুন, জরিপ চালান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 44 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, কোন বড় মাদ্রাসার অধীন কোন এলাকায় কোন হিন্দুর উপর নির্যাতন হয় নাই। যেখানে আলেম ওলামাদের নেতৃত্ব আছে, বিশাল কোন শাহী মসজিদ, জামে মসজিদ আছে, যেই মসজিদে 10 থেকে 15,000 মুসল্লি একত্রিত হয়ে নামাজ পড়তে পারে, এমন কোন মসজিদের আশপাশ এলাকায় 44 বছরের ইতিহাসে কোন হিন্দুর উপর নির্যাতন চলে না। হিন্দুর উপর নির্যাতন চলে কোথায়? যেখানে আলেম ওলামাদের প্রভাব কম। হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ হয় কোথায় হয়? যেখানে কোনো মাদ্রাসা নেই। বৌদ্ধদের আপনার প্যাগোডাকে দখল করা হয় কোথায় করা হয়? যেখানে আলেম ওলামা
ধর্মপ্রাণ ইসলামী নেতৃত্ব দুর্বল যেখানে সেখানেই করা হয়। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই ইসলামের সত্যিকার ধারক বাহক যারা উলামায়ে কেরামের নেতৃত্ব যেখানে কায়েম আছে সেখানে কোন সংখ্যালঘুর উপর নির্যাতন চলে না। মুহতারাম হাজিরিন, ইতিহাসটা আমি এজন্য বললাম, আজকে আমাদের বাংলাদেশটাকে পর্যন্ত সাম্প্রদায়িক একটি দেশ হিসেবে চিহ্নিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমার দেশে বসবাস করে হলুদ সাংবাদিকতার নামে চিহ্নিত একটি মিডিয়া চক্র বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, ও দোস্ত, বাংলাদেশটাকে তাম পৃথিবীর চোখে একটি হীন রাষ্ট্র পরিচালিত করার জন্য, পরিচিত করবার জন্য, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করে তুলবার জন্য তারা তিলকে তাল করে তাম পৃথিবীতে প্রচারণা চালানোর চেষ্টা চালায়। এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এরা আমার বাংলাদেশের সীমান্ত তুলে দিয়ে হিন্দুস্তানের সঙ্গে বাংলাদেশকে একাকার করে দিতে চায়। আল্লাহর কসম খেয়ে বলি, এদেশের আলেম সমাজ যেমনি ভাবে সংখ্যালঘুদেরকে পাহারাদারি করে, ঠিক তেমনি ভাবে এদেশের মানুষের টিকে থাকতে, এদেশের আলেম সমাজ থাকতে, এদেশের সীমানাকে কেউ মুছে ফেলতে পারবে না। কাজেই ধর্মীয় উদারতা কাকে বলা হয়? ধর্মীয় উদারতা হলো ইসলাম যে উদারতা প্রদর্শন করে। ইসলামের ধর্ম অনেক উদার ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন বিজাতি, কোন অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করবার জন্য চাপ প্রয়োগ করার অনুমতি দেন নাই। কোন হিন্দুকে জোর করে কালেমা পড়ানো যাবে না। কোন বৌদ্ধ বা খ্রিস্টানকে কালেমা পড়বার জন্য তার বুকের উপর রিভলভার ঠেকানো যাবে না, তার গর্দানের উপর তরবারি ধরা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, এর অর্থ হলো এই, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কারো কাছে কোনো চাপাচাপি নাই। হারকে দাহি গো বেয়াবো, হারকে দাহি গো বেরো, দারগিরো হাজ ও দরবাদরি দরগাহেরি। যার ইচ্ছা ইসলাম গ্রহণ করো, যার ইচ্ছা না তুমি ইসলাম গ্রহণ করো না। ইসলাম দুনিয়াতে কোন ব্যক্তির নিকট মুহতাজ এবং মুখাপেক্ষী নয়। ইসলাম গায়ের জোরে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম দুনিয়াতে তার আদর্শের মাধ্যমে মানুষের অন্তরকে বিজয় করে প্রতিষ্ঠিত হয়েছে। কাজে আজও ইসলামের দাওয়াতের পদ্ধতি এটাই। হিন্দুদেরকে আমরা বলবো, আরে হিন্দু তুমি তো আমার ভাই, তুমি আর আমি একই তো আমাদের বাবা। আদম আলাইহিস ইসলামের রক্ত তোমারও শরীরে প্রবাহিত, আমারও শরীরে প্রবাহিত। আমি আর তুমি আমাদের আদি মাতা তো মা হাওয়া আলাইহিস সালাম। সুতরাং ও হিন্দু ভাই, তুমি হিন্দু ধর্ম অনুসরণ করতেছো, করতে পারো। তোমাকে আমি জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করব না, কারণ আমার ইসলাম ধর্ম আমাকে সেই পারমিশন এবং সেই অনুমতি দেয় নাই। তুমি ইচ্ছা করলে হিন্দু ধর্ম অনুসরণ করতে পারো, সেটা তোমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ভাই মনে রাখবে, যদি তুমি ইসলাম গ্রহণ না করো, হিন্দু ধর্মের উপর যদি থেকে তুমি মৃত্যুবরণ করো, অনন্তকাল পর্যন্ত তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। এই কথা বলে আমি হিন্দুকে দাওয়াত দিব, বৌদ্ধকে আমি দাওয়াত দিব। তুমি যে শান্তির ধর্মের কথা বলো, সেই শান্তির ধর্ম তোমাকে বৌদ্ধ ধর্ম দিবে না, সেই শান্তির আদর্শ তোমাকে প্রকৃত অর্থে ইসলাম দান করবে। খ্রিস্টানকে আমি বলবো, খ্রিস্টান তুমি তো আমার ভাই, আসো ইসলামের দিকে। ইসলাম হলো কালজয়ী আদর্শ, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে মানব জীবনের সবকিছু সুন্দরতম আদর্শ রয়েছে। রাষ্ট্র জীবন কিভাবে পরিচালিত হবে, ইসলামে তার উত্তম আদর্শ রয়েছে। রাজনীতি কিভাবে চলবে, ইসলামে তার চমৎকার আদর্শ রয়েছে। বিচার ব্যবস্থা কিভাবে চলবে, ইসলামে তার দিক নির্দেশনা দিয়েছে। অর্থনৈতিক অবস্থা কিভাবে চলবে, ইসলামে তার দিক নির্দেশনা দিয়ে রয়েছে। ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, ইসলামে তার শ্রেষ্ঠ আদর্শ রয়েছে। মিল কলকারখানা ফ্যাক্টরি শ্রমজীবন কিভাবে চলবে, ইসলাম তার সুন্দর নির্দেশনা দিয়েছে। কৃষি জীবন কেমন ভাবে চলবে, ইসলামের মধ্যে তার সুন্দর আদর্শ রয়েছে। পরিবার থেকে নিয়ে শুরু করে একজন ব্যক্তি মানুষের জীবন কিভাবে চলবে,
ইসলামে তার সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর উত্তম আদর্শ রয়েছে। সুতরাং ও খ্রিস্টান, ধোকার মধ্যে থেকো না, খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে তুমি পরকালে মুক্তি লাভ করতে পারবে। অন্যথায় চিরস্থায়ী জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো পথ নাই। এই হলো ইসলামের দাওয়াত এবং এই হলো ইসলামের আদর্শ এবং এই হলো ইসলামের উদারতার প্রকৃত মর্ম। ইসলাম অন্য কোন ধর্মাবলম্বীকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করার অনুমতি দেয়নি, বরং অন্য ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্ম পালন করতে চায়, তাহলে এই পৃথিবীতে সকল ধর্মাবলম্বীর নিজ নিজ স্থানে উপাসনালয়ে যার যার ধর্ম পালন করার জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে ইসলাম। মোহতারাম হাজিরিন, কিন্তু আজকের একটি ভিন্ন মহল থেকে মুসলমানদের এই ঈমানী চেতনাকে, মুসলমানদেরকে প্রকৃত উদারতা থেকে দূরে সরিয়ে উদারতার নামে ভারতবাদের ব্যবসা শুরু করেছে। বন্ধুদের এই শ্রেণীটা কারা? এই শ্রেণীটা হল ক্ষমতা লোভী এক শ্রেণীর ভণ্ড রাজনীতিবিদ। প্রথম বলেছিলাম এক শ্রেণীর হালুয়া লোভী ধর্ম ব্যবসায়ী, আর দ্বিতীয় হল ক্ষমতা লোভী এক শ্রেণীর ভণ্ড রাজনীতিবিদ। এরা দেখবেন সময় আসলে এদের মুখে কি সুন্দর সুন্দর বুলি আওড়ায়। ধর্ম যার যার উৎসব খাবার, ধর্ম যার যার উৎসব খাবার, বেঈমানজানি কোথাকার। আরে ধর্ম যদি যার যার হয়, তাহলে ধর্মীয় উৎসব কোনদিনও সবার হতে পারে না। যার যার ধর্ম, ধর্মীয় উৎসব কেবলমাত্র তার। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। ঈদ উল ফিতর ঈদগাহে কোন হিন্দুকে অ্যাকসেপ্ট করা হবে না। ঈদ উল আযহার ঈদগাহে মসজিদে কোন খ্রিস্টানকে প্রবেশ করতে দেওয়া হবে না। মুসলমানদের ঈদ উল আযহা, ঈদ উল আযহা উদযাপন হলে মুসলমানরা পশু জবাই করবে, কোরবানি করবে। কোন বেঈমান, কোন মুসলিমকে কোরবানির মধ্যে শরীক করা যাবে না। কোন বেঈমানকে যদি কোন ব্যক্তি কোরবানির মধ্যে শরীক করে, মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে যদি শরীক করে, সেই মুসলমানের ধর্ম বাতিল হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কাজে এটার একটা নতুন মতবাদ। এক শ্রেণীর ভণ্ড রাজনীতিবিদ, তারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সস্তা এই ফতোয়া দিয়ে আর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল ব্যানার লাগায়। কথা ঠিক না বেশি? ধর্ম যার কোনদিনও উৎসব তার সমাজ হতে পারে না। ধর্ম যার ধর্মীয় উৎসব তার। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, ইসলাম উদারতার ধর্ম। ইসলামের উদারতার অর্থ হল এই, হিন্দুরা দুর্গা পূজার সময় মন্দিরের মধ্যে দুর্গা পূজা করবে, হিন্দুরা ভোগ দিবে, ভোগ খাবে। কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজার সময় মন্দিরে প্রবেশ করবে না। মুসলমানদের অবস্থান থাকবে মন্দিরের বাইরে, নিরাপত্তা দান করবে। হিন্দুদের মন্দিরকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনে মুসলমান বুকের রক্ত দিবে, মুসলমান সংখ্যালঘুদের নিরাপত্তা দিবে। কিন্তু দুর্গা পূজার উৎসবের মধ্যে কোনদিনও কোন মুসলমান শরীক হতে পারে না। মুসলমান খ্রিস্টানদের গির্জার মধ্যে পাহারাদারি করবে, মুসলমান খ্রিস্টানদের গির্জায় পাহারাদারি করবে। বড়দিনে যেন খ্রিস্টানরা তারা যেন তাদের ধর্মীয় রীতিনীতি এবং উৎসব তাদের গির্জার মধ্যে ঠিক মতো পালন করতে পারে। কিন্তু ও মুসলমান, কোন মুসলমান খ্রিস্টানদের সঙ্গে গিয়ে বড়দিনের কেক কাটায় অংশগ্রহণ করতে পারবে না। যদি তুমি কেক কাটায় অংশগ্রহণ করো, তাহলে তুমি ইমানদার থাকতে পারবে না। তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আগামীকালকে থেকে তোমার পরিচয় হবে তুমি খ্রিস্টান। পরিষ্কার কথা। রাজনীতি করতে চান, অনেক মতবাদ রয়েছে, মতবাদ নিয়ে রাজনীতি করেন, অনেক বক্তব্য আছে, রাজনীতি করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো বিরোধ নাই। কিন্তু রাজনীতি করতে গিয়ে, ক্ষমতার হালুয়ারুটি ভাগাভাগি করতে গিয়ে, ক্ষমতার মস্তক ভাগাভাগি করতে গিয়ে, ক্ষমতার লোভে সরল প্রাণ ইমানদারদের ইমান নিয়ে চিনিমিনি খেলবেন, বরদাস্ত করা হবে না। কাজেই 2 নম্বর শ্রেণী যারা মুসলমানদের ইমান হরণ করার জন্য কুফরি এই মতবাদ তারা প্রচার করে দিচ্ছে। আর এইভাবে হাজার হাজার মুসলমানের সন্তান
রাজনীতির নামে বেঈমান হয়ে যাচ্ছে। কারণ কারণ তাদের নেতা নেত্রীদের আদর্শ অনুসরণ করতে গিয়ে তারাও বলে যে মা দুর্গা গদে চলে এসেছে, এই জন্য ধনে ধান্যে দেশ ভরে গেছে। এই কথা বিশ্বাস করার পর লক্ষবার তুমি হক করতে পারো, তুমি লক্ষবার হক করতে পারো, কোটি কোটি রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল ফোটাইতে পারো, ইমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, বড় সূক্ষ্ম ষড়যন্ত্র, কুটিল ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য ক্ষমতালোভী রাজনীতিবিদরা এত বিধ্বংসী হয়ে উঠেছে, এত বিধ্বংসী হয়ে উঠেছে। প্রতি বছর নতুন নতুন স্লোগান আবিষ্কার করে। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, যার যার ধর্ম ধর্মীয় উৎসব তার সামাজিক উৎসব সবার হতে পারে। আমার বাড়ির বিয়ের দাওয়াতে আমি অমুসলিমকে দাওয়াত দিতে পারি, কিন্তু কোনদিন আমার ঈদের ঈদগাহের মধ্যে আমি অমুসলিমকে দাওয়াত দিতে পারি না। আমি হিন্দুর বাড়িতে যেতে পারি, কিন্তু কোনদিনও হিন্দুর দুর্গা পূজার ভোগ আমি খেতে পারি না। আমি খ্রিস্টানদের সঙ্গে আমি ব্যবসায়িক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রাখতে পারি, তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু বড়দিনে আমি কোনদিন গির্জায় গিয়ে হিন্দুদের মতো আমি মেরির সঙ্গে মাথা মতো করে দাঁড়িয়ে থাকতে পারি না। ও মুসলমান, সুতরাং ধর্ম যার যার, ধর্মীয় উৎসব কেবলমাত্র যার যার। এটা গেল দ্বিতীয় শ্রেণী, ভণ্ড ক্ষমতালোভী রাজনীতিবিদ। 3 নম্বর আরেকটি শ্রেণী মুসলমানদের ঈমানকে ব্যাপকভাবে হরণ করতে, সেই শ্রেণীটি হল এরা শহর নগরীদেরকে খুব বেশি দেখা পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চল, হালুয়াঘাটের একেবারে পাহাড়ি অঞ্চল, উপজাতীয়দের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরেকটি শ্রেণী মুসলমানদের ঈমানকে হরণ করছে, সেটির নাম হল খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা। এই খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে হরণ করছে একই কথা বলে। তাদের কথাটা আগে ছিল তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাতো টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। ইদানিং বেশ কয়েক বছর হল তারা তাদের কর্মকৌশলের মধ্যে পরিবর্তন এনেছে। আগে তারা বলতো খ্রিস্টান, মুসলমানদেরকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দিত। সারা দেশের আলেম সমাজ মুসলমানদেরকে সতর্ক করলো যে খ্রিস্টান হলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়। এই জন্য এখন মুসলমানরা খ্রিস্টান হতে চায় না। এই জন্য খ্রিস্টানরা এখন নতুন একটা স্লোগান আবিষ্কার করেছে, নতুন কৌশল, নাম দিয়েছে ইসাই মুসলমান। কি নাম দিয়েছে? ইসাই মুসলমান। মোহাম্মদী মুসলমান, এখন তোমাদেরকে হইতে হবে ইসাই মুসলমান। ইসাই মুসলমানের নাম দিয়ে ইসাই ধর্মে দীক্ষিত করে হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে প্রতি বছর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাদের কথা খুব সূক্ষ্ম এবং সাধারণ মানুষের জন্য খুবই বিভ্রান্তিকর। খ্রিস্টানরা কি বলে? তাদের মৌলিক কথা যে একটা খুব সুন্দর একটি মুখরোচক স্লোগান দিয়ে তারা মুসলমানদের ঈমানকে হরণ করে। তাদের কথা হলো, আচ্ছা মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহ কোরআন, তো কোরআন হলো আল্লাহর কিতাব, তো আল্লাহর কিতাব কোরআনকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলাম গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায়। তাহলে কোরআন যখন আল্লাহর কিতাব, বাইবেল তথা ইনজিলও তো কার কিতাব? ইনজিল কার কিতাব? আল্লাহর কিতাব। ঈসা আলাইহিস সালাম কার নবী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটা তো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং ঈসাই আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ। কথা তো সব ঠিক আছে, কথা ঠিক কিনা? এখন তাদের প্রশ্ন হলো এই যে আল্লাহ নবী ঈসা আলাইহিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলে, আল্লাহ নবী মুহাম্মদকে অনুসরণ করলে, আল্লাহর কিতাব কোরআনকে অনুসরণ করলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের আদর্শ মানলে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করলে এবং আল্লাহর দেওয়া কিতাব ইনজিল শরীফকে অনুসরণ করলে কেন জান্নাতে যাওয়া যাবে না? এই তো এখন সহজ সরল মুসলমান যারা, সাধারণ মুসলমান আটকা পড়ে গেল।
যে কোরআন যেমন আল্লাহর কিতাব, ইনজিল কার কিতাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম কার নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আদর্শ আল্লাহর দেওয়া, তো ঈসা আলাইহিস সালামের আনিত আদর্শ কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন সত্য কথা ঠিক। মুহতারাম হাজিরিন, কুটিল ষড়যন্ত্র, জটিল চক্রান্ত, কথা তো সব সঠিক, কিন্তু সব সঠিক থাকলেও মধ্যখানে শুভঙ্করের ফাঁক। শুভঙ্করের ফাঁকটা কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সম্মুখে। ঔষধ ছিলেন ঔষধ, ঔষধকে বলা হয় জীবন রক্ষাকারী বস্তু, কথা ঠিক না বেঠিক? দেখবেন ঔষধের বিভিন্ন যে গাড়িগুলো থাকে, যেগুলো ঔষধ পরিবহন করে, ওখানে লেখা থাকে জীবন রক্ষাকারী ওষুধ পরিবহন। ঔষধকে বলা হয় জীবন রক্ষাকারী দ্রব্য। আসলে ঔষধের দ্বারা মানুষের জীবন রক্ষা হয়, কথা ঠিক না বেঠিক? অসুস্থ মানুষ, অসুস্থ দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত মানুষ আজকে ওষুধের দ্বারা তারা সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে ঔষধ জীবন রক্ষাকারী বস্তু, কথা ঠিক আছে। আপনার বাবা গ্রামে থাকে, অসুস্থ হয়ে পড়ছেন দীর্ঘদিন, কত রকম গ্রামের ঔষধ দেখান, কবিরাজ দেখান, ডাক্তার দেখান, সুস্থ হয় না। শেষে আপনি ডিসিশন নিলেন আপনার বাবাকে নিয়ে ঢাকা শহরে বাংলাদেশের সবচেয়ে বড় নামি দামি যে ডাক্তার আছেন তাকে দেখাবেন। নিয়ে গেলেন ঢাকায়, সিরিয়াল দিলেন। বড় ডাক্তার 1.5 মাসের আগে সিরিয়াল পাওয়া যায় না, ঠিক আছে 1.5 মাস পরে সিরিয়াল নিলেন। ডাক্তারকে দেখালেন, 2000 টাকা শুধুমাত্র তার ভিজিট। 2000 টাকা দিয়ে বাংলাদেশের সেরা ডাক্তার দেখালেন। ডাক্তার সাহেব দেখে পরীক্ষা নিরীক্ষা করে আপনার বাবার রোগ চিহ্নিত করলেন। রোগ চিহ্নিত করে তিনি প্রেসক্রিপশন লিখে দিলেন, ঔষধ দিয়ে দিলেন, 5টা 6টা ঔষধ দিয়ে দিলেন। ঔষধগুলো যে দিলেন বাংলাদেশের সব নামি দামি বড় বড় ঔষধ কোম্পানির ঔষধ। কোনটা স্কয়ার গ্রুপের, কোনটা একমি, কোনটা বেক্সিমকো, কোনটা ইনভেসিনা, বাংলাদেশের একেবারে টপ লেভেলের ঔষধ কোম্পানির নাম করা ঔষধ তিনি প্রেসক্রিপশন করে দিলেন। আপনি আপনার বাবাকে নিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে আসলেন। চিন্তা করলেন যে এই ঔষধ যদি কিনতে যাই 4-5 টাকা লাগবে। তার চেয়ে বরং এক কাজ করি, কয়েক বছর আগে আপনার একটা ডিসপেন্সারি ব্যবসা ছিল, আপনার নিজস্ব ফার্মেসি ছিল, পরবর্তীতে আপনি ব্যবসা ক্লোজ করে দিয়েছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, অন্য ব্যবসায় চলে গেছেন। এখন আপনার সেই পুরাতন ফার্মেসির ঔষধ সব আপনার বাড়ির গোডাউনের মধ্যে রয়ে গেছে। আপনি চিন্তা করলেন ঔষধ তো সব আছেই, কাজেই প্রেসক্রিপশন নিয়ে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এবার আপনি আপনার পুরাতন সেই ঔষধের সেই গাছটি থেকে খুঁজে খুঁজে বের করে সব ঔষধ বের করলেন। মুহতারাম হাজিরিন, প্রতিটা ঔষধের পিছনে দেখবেন ঔষধের ব্যাক সাইডে ডেট লেখা থাকে, দুইটা ডেট, দুইটা তারিখ। একটা হলো উৎপাদনের তারিখ, কবে ঔষধটা তৈরি হয়েছে, আর একটা হলো এক্সপায়ারি ডেট, কবে এই ঔষধের মেয়াদ উত্তীর্ণ হবে, কথা ঠিক কিনা? শুধু ঔষধ না, যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে তারিখ দেওয়া থাকে। আপনি ব্রেড রুটি কিনবেন, 2টা তারিখ দেওয়া থাকে, প্রস্তুত হতে কবে, ডেট শেষ হবে কবে। চানাচুরের প্যাকেটে ডেট দেওয়া থাকে, যে এটা প্রস্তুত হয়েছে কবে, ডেট শেষ ডেট কবে, থাকে কি থাকে না? এর অর্থ কি? কোম্পানি একটা ডেট দিয়ে দেয়, তারিখ দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? তারিখটা এই জন্য দেয়, এই কথা বোঝানোর জন্য যে আমার এই পণ্যের কার্যকারিতা এবং তার গুণাগুণ কত তারিখ পর্যন্ত বলবৎ থাকবে, এই তারিখের পরে আমার আর এই পণ্যের কার্যকারিতা এবং গুণাগুণ ঠিক থাকবে না, কাজেই তখনকার দায়িত্ব কোম্পানি নেবে না, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আপনার ডিসপেন্সারি থেকে আপনি যে ঔষধ বের করলেন, ঔষধগুলোর ব্যাক সাইডে তারিখ দেওয়া আছে। কোনটা তারিখ 2003 সালের মেয়াদ উত্তীর্ণ, কোনটা তারিখ 2004 সালের ডেট এক্সপায়ার, কোনটা তারিখ 2005 সালের মেয়াদ উত্তীর্ণ। মুহতারাম হাজিরিন, এভাবে 10 থেকে 12 বছর আগে ঔষধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এবার আপনি সেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ 2014 সালের ডিসেম্বরে এসে 5-10 বছর আগের, 12 বছর আগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি আপনার বাবাকে সেবন করালেন।
বাবাকে যদি এইভাবে এত বছর আগের পুরাতন মেয়াদোত্তীর্ণ ঔষধ যদি সেবন করানো হয়, আপনাদের কি ধারণা মেয়াদোত্তীর্ণ এই ঔষধের দ্বারা এই রোগী আপনার বাবার ওষুধ তার রোগ ভালো হবে না মারাত্মক রূপ ধারণ করবে? আরো ভয়াবহ রূপ ধারণ করবে। তার রোগ ভালো হবে না, তার রোগ ভালো হবে তো দূরের কথা, মেয়াদোত্তীর্ণ এই ঔষধ তার জীবন বিপন্ন হওয়ার কারণ হতে পারে। কথা ঠিক না বেঠিক? এখন যদি আপনি প্রশ্ন করেন, আপনি যদি অভিযোগ করেন এত বড় ডাক্তার দেখালাম, বাংলাদেশের নাম করা ডাক্তার 2000 টাকা ভিজিট নিল, ওষুধে কাজ করে না কেন? আপনি যদি অভিযোগ করেন কোম্পানির বিরুদ্ধে, স্কয়ার গ্রুপের ঔষধ, ব্যক্তিত্ব গ্রুপের ঔষধ, বাংলাদেশের সরকারের অনুমোদিত, বাংলাদেশের মধ্যে সেরা ঔষধ কোম্পানির ঔষধ, সেই ঔষধ আমি আমার বাবাকে সেবন করালাম, এই ঔষধের দ্বারা আমার বাবার রোগ ভালো হয় না কেন? আপনি অভিযোগ করতে পারবেন, কিন্তু দুনিয়ার কোন বিবেকবান মানুষের কাছে আপনার এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কারণ ঔষধও ঠিক আছে, কোম্পানিও ঠিক আছে, ডাক্তারও ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যাটা আপনি করেছেন। কারণ ডাক্তার তো আপনাকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবন করার কথা বলে নাই। কোম্পানি তো তোমাকে 2003 সালের ঔষধ 2014 সালে সেবন করার পারমিশন দেয় নাই। তাহলে তুমি যদি 12 বছর পরে এসে সেই ঔষধ সেবন করো, আর সেই ঔষধ যদি রোগীর কোনো ক্ষতি হয়, এর দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। ঔষধের কোম্পানিও বহন করবে না, ডাক্তারও বহন করবে না। কথা ঠিক না বেশি? মাইক তো ঠিক করছে, কিন্তু কথা আমি বলতে চাই, আমরা বলতে চান এই মাইকে যদি আমি 1 ঘন্টা আওয়াজ করি, তাহলে আমার আগামী 10 দিন আমার মধ্যে কোনো কথা বলা যাবে। আল্লাহ হেফাজত করে আমাকেও আর পুরা মাহফিলের সবাইকেও। আজকে কথা বলেন না, সমস্যা হয়ে গেছে। আমি মাঝখানে কথাটা বলে রাখলাম, আমি কেন কথা বলতে পারতেছি না এটার একটা ওজন আমি মাঝখানে বলে দিলাম। ওনাদেরও দোষ নেই, এটা একটা দুর্যোগ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 10 বছর পরে 12 বছর পর মেয়াদোত্তীর্ণ হওয়ার ঔষধ সেবন করবে, রোগীর কল্যাণ হতে পারে না, বরং ওই ঔষধ রোগীর জীবন বিপন্ন করবে। যেদিন থেকে ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপর থেকে ঔষধ আর ঔষধ নাই। এই ঔষধ মারাত্মক একটা জীবাণুতে পরিণত হয়েছে। এই জীবাণু মানুষকে রক্ষা করে না, বরং এই জীবাণু মানুষকে ধ্বংস করে। কথা ঠিক না বেঠিক? ঔষধ জীবন রক্ষাকারী বস্তু ছিল, জীবন রক্ষাকারী বস্তু মেয়াদোত্তীর্ণ হওয়ার 12 বছর পরে জীবন রক্ষাকারী থাকে না, জীবন ধ্বংসকারীতে পরিণত হয়। আল্লাহর কসম খেয়ে বলি, ইনজিল শরীফ আল্লাহর নাযিলকৃত কিতাব, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, ঈসাই ধর্ম আমার আল্লাহ দেওয়া ধর্ম, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু খোদার কসম খেয়ে বলি, ঈসাই ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আজকে 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ইনজিল শরীফের ডেট এক্সপায়ার হয়ে গেছে, 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 3000 বছর, হিন্দু ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5000 বছর, বৌদ্ধ ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6000 বছর। জীবন রক্ষাকারী ঔষধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার 12 বছর পরে যদি মানুষের জীবনকে ধ্বংস করতে পারে, তাহলে জীবন রক্ষাকারী ধর্ম, দুনিয়াতে শান্তি কায়েমকারী ধর্ম, আখিরাতে মুক্তিদানকারী ধর্ম মেয়াদ উত্তীর্ণ হওয়ার 6000, 5000, 3000, 1000 বছর পরে শান্তির পথ দেখাতে পারে না, মুক্তির পথ দেখাতে পারে না, কেবলমাত্র মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করতে পারে। কাজে এটা কথা পরিষ্কার, একমাত্র ধর্ম যেই ধর্মের মেয়াদ দুনিয়াতে বাকি আছে, একমাত্র কিতাব যেই কিতাবের মেয়াদ বাকি আছে, সেই কিতাবের নাম হল কোরআন। একমাত্র আদর্শ যে আদর্শের মেয়াদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সে আদর্শের নাম হল কালজয়ী আদর্শ ইসলাম। এই কথাটা বোঝানোর জন্য আর এই কথাটা প্রমাণ করার জন্য মুসলমানদের কাছে আর কোন কথা বলার দরকার আছে? আল্লাহর কোরআনের পরিষ্কার আয়াত বলার পর, আল্লাহর নবীর সহিহ পরিষ্কার হাদিস বলার পর আর কোন যুক্তির প্রয়োজন আছে? আর কোন প্রমাণের দরকার আছে? আর কোন তর্কের প্রয়োজন আছে?
ও মুসলমান, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করে, তাদের জন্য আর কোন যুক্তির প্রয়োজন নাই, কোন তর্কের প্রয়োজন নাই, বরং তাদের জন্য এ কথাই যথেষ্ট, ইসলামের পথে আসবা, জান্নাতে যেতে পারবা, ইসলাম ছাড়া অন্য কোন পথে আসবা, চিরস্থায়ী জাহান্নামে যাবে, অনন্তকাল পর্যন্ত নরকের আগুনে পড়তে হবে। কথা ঠিক? এবার আসেন, তাহলে মুসলমানদেরকে বোঝানোর জন্য অন্য কোন দলিলের দরকার নাই। কথা ঠিক না বেঠিক? কোন ইমানদারকে বোঝানোর জন্য আর কোন যুক্তির প্রয়োজন নাই। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না? আছে। এমন কিছু মানুষ কি আছে যারা আল্লাহর পয়গম্বরকে স্বীকার করে না? যদি থেকে থাকে তাহলে তাদের কাছে মুক্তির একমাত্র পথ ইসলাম, এই দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? এখন তাদের কাছে কিভাবে আপনি দাওয়াতটা দিবেন? তাদেরকে যে যদি বলেন যে হিন্দু ভাই, তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করো, কারণ আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। হিন্দু যদি জিজ্ঞাসা করে প্রমাণ কি, আপনি বলবেন যে প্রমাণ করে আল্লাহর কোরআনে আয়াত ইসলামী দীনান। হিন্দু কি বলবে? বলবে ওই আমি তো কোরআনই মানি না। কথা ঠিক কিনা? আপনি যদি খ্রিস্টানকে দিয়ে বলেন যে তুমি তোমার খ্রিস্ট ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, কারণ মুক্তির একমাত্র পথ হলো ইসলাম, সে জিজ্ঞাসা করবে প্রমাণ কি, আপনি বলবেন যে আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলেছেন ওয়ানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মুক্তির একমাত্র পথ হলো আখির নবীর ধর্ম অনুসরণ করা। খ্রিস্টান কি বলবে? আমি তোমার নবীকে নবী বলে বিশ্বাসই করি না। কথা ঠিক না বেঠিক? তাহলে যে আল্লাহর কোরআনকে স্বীকার করে না, যে আল্লাহর নবীকে বিশ্বাস করে না, সেই বেঈমানের কাছে মুসলমানের ইসলামের দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? তাহলে তাকে কি দিয়ে আপনি দাওয়াত দিবেন? তার কাছে যদি আপনি কোরআনের আয়াত পড়েন, সে কোরআন বিশ্বাস করবে না। তার কাছে যদি আপনি আল্লাহ নবীর হাদিসের কথা বলেন, তাহলে সে নবীকে নবী বলে স্বীকারই করবে না। ও দোস্ত, এই জাতীয় বেঈমানদের কাছেও ইসলামের আদর্শ দাওয়াত পৌঁছানোর জন্য, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ইসলামের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং তথ্য আছে। আলহামদুলিল্লাহ। কি তথ্য? ছোট্ট একটা মৌলিক কথা বলবো, ছোট্ট একটা মৌলিক কথা। মুহতারাম হাজিরিন, সমস্ত ধর্মাবলম্বীরা যে ব্যাপারটা স্বীকার করবে, সেই কথা দ্বারাই প্রমাণ করতে হবে ইসলাম শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? যুক্তি এবং তর্কের মধ্যে নিয়ম হলো এই, এমন যুক্তি দিতে হবে, এমন তর্ক পেশ করতে হবে, এমন প্রমাণ দিতে হবে যে প্রমাণ শত্রু অস্বীকার করতে বাধ্য হয়। বলবেন হুজুর কি প্রমাণ? আমি বলবো প্রমাণ হলে এই দুনিয়ার প্রতিটি ধর্মাবলম্বী কথা স্বীকার করে ধর্মের জন্য দুটি করে বুনিয়াদ রয়েছে। কয়টা বুনিয়াদ? অজস্র কয়টা বুনিয়াদ? ধর্মের বুনিয়াদ কয়টা? এক নম্বর ধর্মের বুনিয়াদ হলো ধর্মগ্রন্থ। কি নাম? ধর্মগ্রন্থ। ধর্মের বুনিয়াদ কি? এক নম্বর ধর্মের বুনিয়াদ হলো ধর্মগ্রন্থ। কথা আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। প্রতিটি ধর্মের কাছে ধর্মগ্রন্থ আছে না নাই? ইসলামের ধর্মগ্রন্থ আছে না নাই? নাম কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে না নাই? নাম কি? বাইবেল অথবা ইনজিল। ইহুদিদের কাছে ধর্মগ্রন্থ আছে না নাই? আছে। ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত শরীফ। হিন্দুদের কাছে ধর্মগ্রন্থ আছে, বৌদ্ধদের কাছেও ধর্মগ্রন্থ আছে। এই পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছে একটা করে ধর্মগ্রন্থ আছে। কাজে ধর্মগ্রন্থ এটা হলো যে কোনো ধর্মের প্রথম এবং প্রথম আসল বুনিয়াদ। দুই নম্বর বুনিয়াদ হলো এই পৃথিবীতে প্রতিটি ধর্মের জন্য একজন করে ব্যক্তি আছেন, একজন করে ধর্মের গুরু আছেন, যেই ধর্মের গুরুর মাধ্যমে এই পৃথিবীর ধর্ম প্রচারিত হয়েছে। মুসলমানরা আমরা বলি পয়গম্বর, আমরা বলি নবী, কেউ বলে অবতার, কেউ বলে ধর্ম প্রণেতা। যে নামেই হোক, প্রতিটি ধর্মের জন্য একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব আছে না নাই? সমস্ত মুসলমানদের সেই ধর্ম প্রণেতা পয়গম্বরের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের একজন ধর্ম পয়গম্বর আছে না নাই? নাম কি? আর আপনাদেরকে স্লোগান দিতে, বেশি স্লোগান দিতে না করছি, যদি চুপ হয়ে থাকতে বলছি, কথা তো জবাব দিবেন।
নাকি না শেষ পর্যন্ত মাইকের আওয়াজই বলছেন আল্লাহ জানে। আওয়াজ যায় কিভাবে যায় কে জানে। খ্রিস্টানদের পয়গম্বরের নাম কি? ইহুদিদের পয়গম্বরের নাম কি? মুসা আলাইহিস সালাম। হিন্দুদের পয়গম্বর আর বৌদ্ধদের পয়গম্বরের নাম কি প্রমাণিতভাবে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে হিন্দু বৌদ্ধ এই সমস্ত ধর্ম কোন এক যুগে আল্লাহর কোন পয়গম্বরের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছিল, তবে কালের পরিবর্তনে যুগের পরিবর্তনে সেই ধর্মগুলো বিকৃত হতে হতে পরিবর্তন হতে হতে আজকের এই ধরনের বিদ্যুতের রূপ ধারণ করেছে। কাজেই সেই হিসাবে বলা যায় হিন্দুদের একজন পয়গম্বর আছে, নাম কি নিশ্চিতভাবে বলতে পারবো না। বৌদ্ধদের একজন পয়গম্বর আছে, গৌতম বুদ্ধ যাকে বলা বলে, কি আসল তার পরিচয়, কি তার প্রকৃত পরিচয়, বিশুদ্ধ কোন প্রামাণিক সূত্রে তার কোন ইতিহাস পৃথিবীবাসীর কাছে নাই। কাজে আমরা বলতে পারি প্রতিটি ধর্মের কাছে যেমনি ভাবে একটি করে আল্লাহর কিতাব রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, ঠিক তেমনি ভাবে প্রতিটি ধর্মের কাছে একজন করে ধর্ম প্রণেতা রয়েছে, ধর্মের গুরু আছে, ধর্মের পয়গম্বর আছে। কথা ঠিক না বেঠিক? এই দুটি হলো ধর্মের বুনিয়াদ। মুসলমানদের কাছে ইসলাম ধর্মের দুটি বুনিয়াদ আছে, খ্রিস্টান ধর্মের কাছে দুটি বুনিয়াদ, ইহুদিদের কাছে দুই বুনিয়াদ, হিন্দুদের কাছে দুই বুনিয়াদ এবং বৌদ্ধদের কাছেও দুই বুনিয়াদ। এবার আসেন সবাই যখন স্বীকার করলো যে হ্যাঁ ধর্মের জন্য দুটি করে বুনিয়াদ লাগে, একটা কিতাব লাগে, গ্রন্থ লাগে, আরেকজন ধর্মের গুরু প্রয়োজন হয়, এটা যখন সবাই স্বীকার করলেন, এবার আসলে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে যেভাবে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল আজও বিশ্ববাসীর কাছে ঠিক হুবহু ওইভাবেই সংরক্ষিত আছে, এমন একমাত্র ধর্মগ্রন্থের নাম হল আল কোরআন। খ্রিস্টানদের কিতাব ইনজিল শরীফ আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাযিল হয়েছিল, আজকে খ্রিস্টানদের কাছে আসল কিতাব নাই, ইহুদিদের কাছে আসল তাওরাত নাই, হিন্দুদের কাছে আসল আল্লাহর কিতাব নাই, বৌদ্ধদের কাছে আল্লাহর আসল কিতাব নাই, একমাত্র আল্লাহর কিতাব, যেই কিতাব ধর্মাবলম্বীদের কাছে বিশ্ববাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে আজও পর্যন্ত সংরক্ষিত আছে, এমন একমাত্র ধর্মগ্রন্থের নাম হল কোরআন। দুই নম্বর কথা হলো সমস্ত ধর্মের কাছে ধর্মগুরু আছে, অবস্থ ধর্মগুরুর যে আদর্শ হয় সেই আদর্শ অনুসরণ করতে হয় ধর্মানুসারীদের, ধর্মগুরুর দেখানো পথ অনুযায়ী ধর্মানুসারীদের চলতে হয়, এটার নামই হলো ধর্ম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অদস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অন্য কোন ধর্ম অনুসারীদের কাছে, অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মীয় যেই গুরু, সেই গুরুর পক্ষ থেকে কোন কথা, কোন বাণী, কোন শিক্ষা, কোন আদর্শ আজকের উম্মতের কাছে, জাতিগুলোর কাছে বিশুদ্ধ প্রমাণ সহ একটি কথা সংরক্ষিত নাই। আর বিপরীত দিকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের কাছে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, 23 বছরের নবুয়তের জিন্দেগি, অক্ষরে অক্ষরে আল্লাহ নবীর জিন্দেগি পুরা মুসলমানদের কাছে সংরক্ষিত আছে। এই যে কথা বলি, এটি শুধুমাত্র আমাদের মুখের কথা নয়, এটি শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয়, এটা শুধুমাত্র গায়ের জোরের কথা নয়, বরং এই দুটি কথা এমন কথা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের চ্যালেঞ্জকে মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার মতো পৃথিবীতে কোন বাপের বেটার জন্ম হয় নাই। যদি বিশ্বাস না করতে চান তুলনা করুন, কম্পেয়ার করুন। তুলনা করতে হলে লম্বা সময়ের প্রয়োজন, এত লম্বা সময় লাগবে না, সংক্ষিপ্ত ভাবে একটা তুলনা আমি করে দেখাই আপনাদের কাছে। বাকি 4টা ধর্মের কথা আমি বলতেছি ইসলামের বিপরীতে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি এবং খ্রিস্টান, এই 4 ধর্মের মধ্যে শুধুমাত্র একটার সঙ্গে আমি তুলনা করে দেখাতে পারি, বাকিগুলোর সঙ্গে আপনারা নিজেরাই তুলনা করতে পারবেন।
এই চারটার মধ্যে আমি একটাকে আগে নির্বাচন করি, সিলেকশন করি, কোনটা নির্বাচন করব। চারটার মধ্যে সবচেয়ে মোটা তাজা যেটা সেটা কি বলেন? এই চারটার মধ্যে সবচেয়ে মোটা তাজা, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্তিশালী হলো খ্রিস্ট ধর্ম। ইহুদি, বৌদ্ধ, হিন্দু এই তিনটার তুলনায় খ্রিস্ট ধর্ম বেশি মজবুত, বেশি মোটা তাজা, এটা বেশি হাট্টা ঘাট্টা। বলবেন কেন বেশি মোটা? বলবো তাম পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা হলো সবচেয়ে বেশি, 200 কোটি। সারা পৃথিবীর মধ্যে বর্তমান দুনিয়াতে খ্রিস্টানদের কাছে সবচেয়ে টাকা পয়সা বেশি। তাম পৃথিবীতে বর্তমানে খ্রিস্টানদের কাছে সবচেয়ে বেশি সামরিক শক্তি বেশি। কাজেই ধনে জনে বলে সব দিক থেকে খ্রিস্টান ধর্ম 1 নম্বর। আর সবচেয়ে বড় কথা হলো এই ইসলামের আগে বাকি সবগুলো ধর্মের মধ্যে সবচেয়ে কম মেয়াদে মেয়াদ উত্তীর্ণ হয়েছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1500 বছর, ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 3000 বছর, বৌদ্ধ ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6000 বছর, হিন্দু ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5000 বছর। সুতরাং 1500 বছর ওটাতে আমরা একটু আদা করা আছে, আদা তাজা। বাকিগুলো তো কোনো খবরই নাই, কথা ঠিক না ঠিক? যেটা সবচেয়ে বেশি মোটা তাজা ওটাকে নিয়ে আসেন, ইসলামের সঙ্গে তুলনা করেন, কম্পেয়ার করেন। কি কম্পেয়ার করবেন? আমি বলে দিই কম্পেয়ার করার ব্যাপার। আজকের দুনিয়ার 200 কোটি খ্রিস্টান 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। খ্রিস্টানদের 4 গ্রুপ, 4 রকম বাইবেল তারা অনুসরণ করে। আনাজিল আরবা মানে 4 রকম ইঞ্জিল। এক এক ইঞ্জিলের মধ্যে আরেক ইঞ্জিলের সঙ্গে হাজার রকম পার্থক্য। এক ইঞ্জিলের অন্য ইঞ্জিলের সঙ্গে মিল নাই, এক বাইবেলের অন্য বাইবেলের সঙ্গে মিল নাই, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার মিল নাই, তৃতীয়টার সঙ্গে চতুর্থটার মিল নাই। যদি আমরা প্রশ্ন করি, ও খ্রিস্ট জগৎ জবাব দাও, আমার মালিক রব্বুল আলামিন যখন বাইবেল নাযিল করেছিলেন তখন তো একরকম বাইবেল ছিল। আজকে 2000 বছরের মাথায় তোমাদের কাছে 4 রকম বাইবেল কোত্থেকে আসলো? কোনটা আসল বাইবেল, কোন তিনটা নকল বাইবেল? জবাব দাও। ছোট্ট এই কথার জবাব দেওয়ার মতো 200 কোটি খ্রিস্টানের ঘরে কোনো বাপের বেটার জন্ম হয় নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করো, আমাদের কোরআন বলবেন হুজুর আমাদের মধ্যে তো 4 মাযহাব, আর আমাদের 4 মাযহাব 17 মাযহাব হোক, আমাদের কোরআন কয়টা? আমাদের কাবা কয়টা? আমাদের পয়গম্বর কয়জন? ও দোস্ত, আমাদের কোরআন এক। আল্লাহর কোরআন তাম পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তুমি সংগ্রহ করো, তোমার ঘরের কোরআন তুমি নাও, এরপরে তুমি চলে যাও সোনার মদিনায়, আমার নবীর মসজিদে নববীতে নবীজির শিয়রের সামনে থেকে 1 কপি কোরআন তুমি সংগ্রহ করো। এবার তুমি 2খানা কোরআন নিয়ে চলে যাও, আর কোথাও যাওয়ার দরকার নাই। সরাসরি মুসলমানদের দুশ্মনদের প্রাণ কেন্দ্র আমেরিকার ওয়াশিংটনে চলে যাও। ওয়াশিংটনের হোয়াইট হাউসে ঢুকো, হোয়াইট হাউসের মধ্যে বারাক ওবামার বেডরুমের মধ্যে যদি কোনো কোরআন থেকে থাকে, কোরআনে পাকের ওই কপি তুমি সংগ্রহ করো। এবং 3খানা কপি কোরআন একসঙ্গে করে তুমি মিলাও। 114খানা সূরার মধ্যে কোনো তারতম্য নাই, 6663 খানা আয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই, হাজার হাজার বাক্য, শব্দ, অক্ষর, জের জবর পেশ, এমনকি একটা দপ্তর মধ্যে পর্যন্ত কেউ তারতম্য দেখাতে পারবে না। আজকের কোরআন যেমন 100 বছর আগের কোরআন তেমন, 500 বছর আগের কোরআন তেমন, 1000 বছর আগের কোরআন তেমন, 1000 বছর আগে সোনার মদিনায় আমার পয়গম্বর যেভাবে আল্লাহর কোরআন দেখে গেছেন, আজকের কোরআনের সঙ্গে তার বিন্দু বিসর্গের কোনো পার্থক্য নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কথা শুধুমাত্র আমাদের মুখের কথা নয়, এই কথা শুধুমাত্র একজন মুসলমানের কথা নয়। আল্লাহর কোরআনের এই অনশ্বরতা, কোরআনে পাকের এই সর্বজনীনতা, কোরআনে পাকের এই সর্বকালীনতা, সর্বব্যাপিতা, এটা এমন এক বাস্তব সত্য। আল্লাহর এই পৃথিবীর বিভিন্ন ধর্মের বর্বর বেঈমানরা পর্যন্ত কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, বেশি দিন আগের কথা নয়, 1970-এর দশকের কথা বলবো। আমেরিকার মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা যখন সর্বপ্রথম কোটি কোটি ডলার ব্যয় করে চন্দ্রযানে চাঁদের দেশে তার অভিযান পরিচালনা করলো, চাঁদে গেল, চাঁদে গিয়ে সর্বপ্রথম আমেরিকার যে মহাকাশ বিজ্ঞানী
তাদের দেশে পদার্পণ করলেন। তার নাম ছিল ডক্টর নেইল আর্মস্ট্রং। ডক্টর নেইল আর্মস্ট্রং রকেট যুগে আবার পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে ফিরে এসে মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীতে তাদের কি দেখে আসলেন তার ব্রিফিং করলেন, তার তিনি বক্তব্য দিলেন। কি ছিল আর্মস্ট্রং এর বক্তব্য? আজও পর্যন্ত পৃথিবীর কানে ভাসতেছে, আজও পর্যন্ত পৃথিবীবাসী ভুলে যায়নি। নেইল আর্মস্ট্রং স্পষ্ট স্বীকার করেছেন, একদিন পর্যন্ত মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন সম্পর্কে আমার সন্দেহ সংশয় ছিল, কিন্তু চাঁদে যাওয়ার পর আমার সমস্ত সংশয় দূর হয়ে গেছে। কারণ আমি বিশ্বাস করতাম মুসলমানদের কোরআন আমাদের বাইবেল থেকে নকল করা, কিন্তু চাঁদে যাওয়ার পর আমার ভুল ভেঙে গেল। আমি দেখলাম মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে 27 নম্বর পারা সূরাতুল কমার 2 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেছেন, ইত্তারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। আখেরি পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। এই নবীর পরে আর কোন নবী আসবে না, আসবে শুধুমাত্র কিয়ামত। আর এর আলামত হিসেবে, এর প্রমাণ হিসেবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ওয়া ইনশাক্কাল কমার, এটা হলো আল্লাহর কোরআনের ঘোষণা। অজস্র বিস্তারিত বিবরণ আমার নবীর হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়। আল্লাহ নবী মক্কার কুরাইশের কাছে ঈমানের দাওয়াত পেশ করলেন। কুরাইশের লোকেরা বলল, ঈমান গ্রহণ করতে পারি, শর্ত হলো একটা, আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আমার নবী বললেন, যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তবে তো স্বীকার করবে। স্বীকার করলো তারা, অঙ্গীকার করলো, প্রমিস করলো, ওয়াদা করলো। আল্লাহ নবী বললেন, জমা হয়ে যাও পবিত্র মসজিদে হারামের মধ্যে, বাইতুল্লাহর সামনে। সমস্ত মক্কাবাসী একত্রিত হলো। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সম্মুখে আসলেন। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আকাশে যখন পূর্ণিমার চাঁদ মধ্য আকাশের মধ্যে জ্বলজ্বল করে জ্বলতেছে, আল্লাহর নবী মসজিদে হারামের মাটিতে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইঙ্গিত করে হুকুম জারি করলেন, ও চাঁদ, তুই যে খোদার মাখলুক, আমি হলাম সেই খোদার রিপ্রেজেন্টেটিভ, আমি তার পয়গম্বর, এই পৃথিবীতে আমি তার প্রতিনিধি। সুতরাং আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি করব। আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে যাবি। আল্লাহর নবী মসজিদ হারামের মধ্যে দাঁড়িয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করলেন। শত শত মানুষের সম্মুখে প্রত্যক্ষ দৃষ্টির সামনে স্পষ্ট ভাবে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মধ্য আকাশ থেকে সরতে সরতে আকাশের 2 খণ্ড চাঁদ আকাশের 2 প্রান্তে চলে গেল। জাবালে আবি কুবাইস, বিশাল পাহাড় মধ্যখান দিয়ে দেখা যায়। পাহাড়ের এক প্রান্তে চাঁদের এক টুকরো, পাহাড়ের আরেক প্রান্তে চাঁদের আরেক টুকরো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সকলে দেখলো তো? সবাই স্বীকার করলো যে হ্যাঁ দেখলাম। এবার আমার পয়গম্বর হুকুম জারি করলেন, ও চাঁদ তোমরা জোড়া লেগে যাও। আমার নবীর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত তাদের 2 টুকরো আস্তে আস্তে চাঁদের মধ্যে আকাশের মধ্যে জোড়া লেগে গেল। মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহর কোরআনের আয়াতের ঘোষণা। 1000 বছর আগে যে আয়াত নাযিল হয়েছে, এই হলো আল্লাহর নবীর হাদিসের বিবরণ। 1000 বছর আগে যে হাদিস বর্ণিত হয়েছে, আর এই সেদিন মাত্র 40 বছর আগে কোটি কোটি ডলার ব্যয় করে আমেরিকার খ্রিস্টান মহাকাশ বিজ্ঞানী ডক্টর নেইল আর্মস্ট্রং চাঁদের মাটি থেকে চাঁদের দেশে গিয়ে কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর কোরআনের সত্যতার প্রমাণ বহন করে নিয়ে আসলেন। স্পষ্টভাবে স্বীকার করতে বাধ্য হলেন, আমি দেখে এসেছি এখনো পর্যন্ত চাঁদের গায়ে স্পষ্ট পাথরের চিহ্ন বিদ্যমান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দোস্ত, এভাবে যুগে যুগে যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল্লাহর কোরআন মাথা উঁচু করে দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে। এখনো পর্যন্ত কোরআনে পাকের ওই আয়াত স্পষ্ট আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ও দুনিয়ার বেঈমানেরা, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে তোমরা ধ্বংস করতে চাও, ড্রোন বোমার আঘাত দিয়ে মুসলমানদেরকে কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে না।
বুলেটের আঘাতে মুসলমানদেরকে ঝালসা করতে পারবে, হাজার হাজার মুসলমানের রক্তে আল্লাহ জমিন রঞ্জিত করতে পারবে, কিন্তু বেঈমানের দল মনে রাখবি, মুসলমান বলে না, ইসলাম বলে না, বরং ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद। মুসলমানের বুকের রক্তে, মুসলমানের শহীদের রক্তে ইসলাম নতুন করে পুনরুজ্জীবিত হয়। কাজে পরিষ্কার কথা, আমেরিকা সন্ত্রাসবাদ বন্ধ করো, ইরাক এবং আফগানিস্তানের মাটিতে বোমাবাজি করে ইসলামকে ধ্বংস করতে পারবে না। আমাদের মাটিতে ইসলামের দুশমনদেরকে পরিষ্কার বলতে চাই, বুলেটের আঘাতে জমির উম্মতের আশিকানে মুস্তাফার খুন সাজদা করতে পারবে, ইসলামকে ধ্বংস করতে পারবে না। কাজেই আপনারা বলতেছিলাম আল্লাহর কোরআন দুনিয়াতে টিকে আছে, মাথা উঁচু করে টিকে আছে, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে তাম পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছে। আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আজ পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চার জন্ম হয় নাই। কোরআন আজ যেমন 500 বছর আগেও তেমন, 1000 বছর আগেও তেমন, 1500 বছর আগে যেমন ছিল তেমনই আছে। পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরা 19 শতকের মাঝামাঝি সময়ে চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতার সময়ে আল্লাহর কোরআনের একটা তথ্য নিয়ে তারা সন্দেহে পড়ে গেল। তারা মনে করলো মনে হয় কোরআনে পাকের মধ্যে কোনো পরিবর্তন এসেছে। এই জন্য কোরআনে পাককে তারা যাচাই বাছাই করার জন্য সন্ধান করতে লাগলো, পৃথিবীর প্রাচীনতম কোন কোরআনের সন্ধান পাওয়া যায় কিনা, বিজ্ঞানের আগের যুগের কোরআন সন্ধান করতে করতে এক কপি কোরআনের সন্ধান তারা পেল, যেই কোরআন 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর আগের নয়, বরং যেই কোরআন খানা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার কেবলমাত্র 20 বছরের মাথায় তৃতীয় খলিফা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সংকলিত হয়েছিল। তিনি যে কোরআন লিখেছিলেন জামিউল কোরআন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লিপিবদ্ধ করিয়েছিলেন। পৃথিবীতে লিখিত সর্বপ্রথম কোরআনের কপি, সেই কোরআনের কপি খলিফার কাছে সংরক্ষিত ছিল। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর সকালবেলা ভোরবেলা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন। এমন সময় হঠাৎ গুপ্তঘাতক দূর থেকে তীর নিক্ষেপ করলো। তীর এসে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। কপাল থেকে রক্ত ফিনকি দিয়ে ছুটলো। আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল বাকারার আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্তের দাগ লেগে থাকলো। ও মুসলমান, সেই শাহাদাতের স্মৃতি বিজড়িত কোরআন আজ পর্যন্ত দুনিয়া থেকে বিলুপ্ত হয় নাই। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত তাশকন্দের জাতীয় জাদুঘর মিউজিয়ামের মধ্যে সেই কোরআন সংরক্ষিত ছিল। আজ পর্যন্ত সেই কোরআন সংরক্ষিত আছে। ইউরোপিয়ান খ্রিস্টানরা নতুন ছাপানো কোরআন সংগ্রহ করলো, সেই কোরআন নিয়ে প্রাচীনতম সেই কোরআনে পাকের সঙ্গে তুলনা করলো, কোন রকম গরমিল বের করা যায় কিনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বেঈমানের বাচ্চারা মাথা নত করে নেশা গুটিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআনে পাকের মধ্যে কোন ধরনের পরিবর্তন, কোন ত্রুটি বিচ্যুতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর কোরআন দুনিয়াতে টিকে আছে না নাই? ও মুসলমান, এভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর কোরআন টিকে থাকবে। একমাত্র আল্লাহর কোরআন, যেই কোরআন আমার আল্লাহর পক্ষ থেকে যেভাবে জমিনের মধ্যে নাযিল হয়েছিল, বিন্দু বিসর্গের তারতম্য ছাড়া হুবহু কোরআন বিশ্ববাসীর কাছে সংরক্ষিত আছে। আজকে ইহুদিদের তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এক কপি তাওরাত ইহুদি জাতির কাছে নাই। আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসল ইনজিলের একখানা কপি খ্রিস্ট জাতির কাছে নাই। ধর্মের আসল গ্রন্থ হিন্দুদের কাছে নাই, প্রকৃত গ্রন্থ বৌদ্ধদের কাছেও নাই। ও মুসলমান, একমাত্র ধর্মগ্রন্থ
ধর্মের প্রথম বুনিয়াদ যেটা আল্লাহর দুনিয়াতে টিকে আছে সেটা হলো একমাত্র ইসলামের বুনিয়াদ আল কোরআন। এবার আসেন দ্বিতীয় কথা, ও মুসলমান বলতেছিলাম ধর্মের দ্বিতীয় বুনিয়াদ হলো পয়গম্বরের আদর্শ, ধর্মের দ্বিতীয় বুনিয়াদ পয়গম্বরের শিক্ষা। আজকে আমরা গর্ব করে বুকটা ফুলে এবং পৃথিবীবাসীর কাছে কথা বলতে পারি আমার নবীর কাছ থেকে এমন আদর্শ আমাদের কাছে সংরক্ষিত আছে। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, ঘর থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, বিচারপতির চেয়ার থেকে নিয়ে শুরু করে অধস্থ সেনাপতির সিংহাসন পর্যন্ত মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের বিষয়ে আমার পয়গম্বরের আদর্শ মুসলমানদের কাছে নাই। আরে এমনকি রাতের অন্ধকারে ঘরের মধ্যে কি করতে হবে, স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করবে, মায়ের সঙ্গে কি আচরণ করবে, অধস্থ বন্ধুর সঙ্গে কি আচরণ করবে, শত্রুর সঙ্গে কি আচরণ করবে, যুদ্ধ কিভাবে করবে, সন্ধি কিভাবে করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, ব্যাংক কিভাবে পরিচালনা করবে, আদালত কিভাবে পরিচালনা করবে, রাজনীতি কিভাবে পরিচালনা করবে, অধস্থ মসজিদের মধ্যে ইমামতি কিভাবে করবে। খোদার কসম খেয়ে বলি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে আদর্শ উম্মতে মুহাম্মাদিয়ার কাছে হেফাজতের সাথে আছে। শুধু হেফাজতে আছে তাই নয়, আল্লাহর পয়গম্বরের রাত দিন 24 ঘন্টার আমল, রাতের অন্ধকার এবং দিনের আমল, ঘরের ভিতরে ঘরের বাহিরের আমল, নিজের দেশে পরের দেশের আমল, যুদ্ধের ময়দানে শান্তির ময়দানে আল্লাহর পয়গম্বরের ভূমিকা কি হতো, একটা একটা করে হাদিস আল্লাহর নবীর পক্ষ থেকে 1000 বছর পর আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিশুদ্ধ প্রমাণের সূত্র সহ আমরা প্রমাণ করতে সক্ষম। আল্লাহর নবী চলে গেছেন আজ 2000, আজকে কত বছর, 1436 হিজরি চলতেছে। 1436 হিজরির সঙ্গে আরো 10 বছর যোগ করেন, 1446 বছর আগে আল্লাহ নবী সোনার মদিনায় ইন্তেকাল করেছেন। আর সেই 1446 বছর পরে এসে বাংলার মাটিতে এক আত্মজীবনী মুসলিম যুবক অহংকার করে বলতে পারি আমার পয়গম্বরের অক্ষরে অক্ষরে শিক্ষা বিশ্ববাসীর কাছে আমি বলতে সক্ষম। আল্লাহ নবীর মক্কা থেকে মদিনা থেকে আমার সবুজ বাংলাদেশের দূরত্ব 6000 মাইল। 6000 মাইলের দূরত্ব ভেদ করে 1400 বছরের সময়ের ব্যবধানকে শেষ করে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে আল্লাহর নবীর জুবান থেকে নবীর কাছ থেকে এক একটা কথা বিশুদ্ধ প্রমাণ সহ আপনাদের কাছে বলে দিব। বলবেন হুজুর কিভাবে ঘুচাবেন, 1500 বছরের ব্যবধান কিভাবে ঘুচাবেন, 6000 মাইলের দূরত্ব কিভাবে ঘুচাবেন? আরে ঘুচাবো এভাবে, আমি তো আল্লাহর পয়গম্বরকে দেখি নাই, সোনার মদিনায় নবীর দরবারে আমি বসতে পারি নাই, কিন্তু আমি আমার একজন ব্যক্তির কাছে আল্লাহ নবীর হাদিসগুলো শুনেছি, যার নাম হলো শাইখুল হাদিস আল্লামা আবিদুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু। আপনি বলবেন হুজুর উনি তো আমার পয়গম্বরকে দেখেন নাই, মদিনায় আল্লাহর নবীর দরবারের মধ্যে নবীর সামনে বসেন নাই। আমি বলবো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়, কারণ শাইখুল হাদিস আল্লামা আবিদুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু তিনি শুনেছেন মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। আল্লামা ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে দেখেননি, আমি বলবো কোনো অসুবিধা নাই, তার একজন উস্তাদ আছে যার নাম হলো শাইখুল ইসলাম হুমায়ুন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন উস্তাদ আছে যার নাম হলো শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন উস্তাদ আছে যার নাম হলো হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের উপকার দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন উস্তাদ আছেন তার নাম হলো শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম হলো শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম শেখ ইব্রাহিম আল-কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল-কুসাফি রাহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আব্দুল কুদ্দুস আস-সিন্নাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আল-কামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম শেখ যাইনুদ্দিন জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদের নাম
শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি সাহেব ফাতহুল বারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক আয-যাবিদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আব্দুর রহমান শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সালাফি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমামুল ফুকাহা কাযী কুদাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমামুল কুল ইমাম আযম ইমামুল মুহাদ্দিসিন ইমামুল ফুকাহা ইমামুল মুফাসসিরিন ইমাম আযম নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম শেখ আল-কামা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আফদাল সাহাবাতি বাদুল খুলাফায়ে আল-আরবা'a সাহিব আত-তুহুর ওয়াল নাঈম ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসিওয়াল জান নবিয়ুর রাহমাহ বিশ্বমানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই কৃতিত্ব শুধু আমার একার নয়, এটা 200 কোটি মুসলমানের গৌরবের অহংকার। আলহামদুলিল্লাহ, ওপেন চ্যালেঞ্জ করে বলে যাই, আল্লাহ আত্মানিবাণী মুসলিম জাতির তরুণ প্রজন্মের সন্তানেরা কানটা খাড়া করে শুনে রাখো, এভাবে 1,500 বছরের ইতিহাসের রেফারেন্স সহ এক বৈঠকে বসে বুখারী শরীফের হাদিসের কিতাব খুলব, 8,500 হাদিস এক বৈঠকে বর্ণনা করব, মুসলিম শরীফ খুলব, 8,000 হাদিস বর্ণনা করব, মিশকাত শরীফ খুলব, 6,000 হাদিস বর্ণনা করব, মুসতাদরাক আহমদ ইবনে হাম্বল খুলব, 30,000 হাদিস বর্ণনা করব, মুসান্নাফ ইবনে আবি শায়বা খুলব, 40,000 হাদিস বর্ণনা করব, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খুলব, 35,000 হাদিস বর্ণনা করব। এনি টাইম ইন এনি প্লেস, তমাম পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার পয়গম্বরের পক্ষ থেকে 1,500 বছরের রেফারেন্স সহ 1,000 হাদিস তমাম পৃথিবীবাসীর কাছে আমরা মুখের উপর ছুড়ে ফেলতে সক্ষম। আসো, এইভাবে 1,500 বছরের ইতিহাস প্রমাণ সহ আমার পয়গম্বরের এক একটা বাণী, এক একটা শিক্ষা বিশ্ববাসীর কাছে আমরা উপহার দিতে সক্ষম। হিন্দুদেরকে বললে পায়জামা গরম হয়ে যাবে, বৌদ্ধদেরকে বললে খুঁজে পাওয়া যাবে না, ইহুদিদেরকে বললে আর কোনদিন ওদের চেহারা দেখা যাবে না। ওগুলো বললাম না, খ্রিস্টানকে ধরো, খ্রিস্টানকে ধরো, তুই আর এদিকে তোরা তো সামাম পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী সব দিক থেকে, আর তোর পয়গম্বর, তোদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়ের দিক থেকে খুব বেশি ডিফারেন্স নেই। তোমার পয়গম্বরের জন্মের 570 বছর পর আমার নবীর জন্ম, 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো 570 বছরের লম্বা ডিফারেন্স। আমরা যদি আমার পয়গম্বরের জন্মের 1400 বছর পরে এসে বিশুদ্ধ বর্ণনার সূত্র সহ, প্রামাণিক বর্ণনার সহ 1,000 হাদিস, লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করতে পারি, তোরা তোদের পয়গম্বর থেকে যেহেতু 500-550 বছর আগে, এই জন্য একটু কনসিডার করলাম, এটা লক্ষ লক্ষ লাগবে না, 1,000 লাগবে না, 100 লাগবে না, 10টা হাদিস বর্ণনা করো, 10টা লাগবে না, 5টা লাগবে না, অনলি একটা হাদিস ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে 2,000 বছরের বর্ণনার সূত্র সহ তমাম পৃথিবীর 200 কোটি খ্রিস্টানকে কিয়ামত পর্যন্ত লং টাইমের পিরিয়ড দিলাম, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি একখানা হাদিস
2000 বছরের রেফারেন্স সহ ঈসা আলাইহিস সালাম থেকে বর্ণনা করতে পারিস, কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি তাদের গোলামি করবে। সাহস নাই, ছোট মুখ হতে পারে আমাদের, মানুষ ছোট হতে পারি, যেই চ্যালেঞ্জ করলাম तमाम পৃথিবীর 200 কোটি খ্রিস্টান বুলেট মারতে পারবি, খুন করতে পারবি, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন জলঞ্জিত করতে পারবি, কিন্তু মনে রাখবি মুসলমান রক্ত দিয়ে যদি রক্ত দিতে যাবে সেই ইসলামকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। কাজেই মুসলমান, এবার আসেন মূল কথা যেটা আমি বলেছিলাম, ধর্মের বুনিয়াদ কয়টা? ধর্মের বুনিয়াদ যদি দুটি হয়ে থাকে সমস্ত ধর্মাবলম্বীরা এই কথা স্বীকার করতে বাধ্য। ধর্মগ্রন্থ আছে, ধর্মপ্রণেতা আছে, তোর ধর্মগ্রন্থ তুই বের কর। হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে লক্ষ লক্ষ মিল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আজকের ধর্মগ্রন্থের সঙ্গে 10 বছর আগেরটার মিলে না, এক সংস্করণের সঙ্গে আরেক সংস্করণের কোন মিল নাই। আলহামদুলিল্লাহ মুসলমানদের ধর্মগ্রন্থের ব্যাপারে আজও সে কথা চলে, বদলেগা জমানা লাখো মগর কুরআন में बदला जाएगा। খুদার আসমান পায়ের নিচে আসতে পারে, খুদার জমিন মাথার উপরে চলে যেতে পারে, আসমানের চন্দ্র সূর্য ধ্বংস হতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন ধ্বংস করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর এই কোরআন এবং আল্লাহর নবীর এই হাদিস, এটাই হলো আজকে মুসলমান জাতির অস্তিত্ব এবং মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রতীক। কথা ঠিক না ঠিক? এর উপর নির্ভর করে ইসলাম টিকে আছে। এই জন্য আজকের পাশ্চাত্য, আজকের ইহুদিবাদী চক্রান্তের সোল এজেন্সি নিয়ে তাম পৃথিবীতে খ্রিস্ট চক্র মুসলমানদের দেশ দখল করার জন্য এত পাগল নয়, মুসলমানদের কোরআন হাদিস ধ্বংস করার জন্য তারা যত পাগল। ওরা জানে ইসলাম দুনিয়াতে রাজত্ব দিয়ে টিকেনি, ওরা জানে ইসলাম দুনিয়াতে সম্পদ দিয়ে টিকে থাকেনি, ওরা জানে ইসলাম দুনিয়াতে পেট্রোল দিয়ে টিকে থাকেনি, ওরা জানে দুনিয়াতে ইসলাম তার ভূগোল এবং এরিয়া দিয়ে টিকে নাই, ইসলাম দুনিয়াতে টিকে আছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যমে। এই জন্য বিগত 1000 বছর অনেক ষড়যন্ত্র হয়েছে আল্লাহর কোরআনকে ধ্বংস করা। স্পেনকে দখল করেছিল যেদিন রাজা ফার্ডিনান্ডের রানী ইসাবেলা 1492 খ্রিস্টাব্দে 700 বছরের মুসলিম রাজত্ব দখল করে সমস্ত আল্লাহর কোরআনের কপিগুলোকে অগ্নিসংযোগ করে আগুন দিয়ে চালিয়ে ভস্ম করে দিয়ে ঘোষণা করেছিল ইউরোপের মাটি থেকে মুসলমানদের কোরআন বিলুপ্ত করে দিলাম। 1492 খ্রিস্টাব্দ থেকে আজকে আজ 525 বছর পর 2014 সালের ডিসেম্বরের মাথায় বাংলার এক আত্মবাদী মুসলিম জাতির যুবক মামুনুল হক ঘোষণা করতেছে ইউরোপের মাটি থেকে আল্লাহর কোরআন বিলুপ্ত হয়নি। আজকের নতুন সংবাদ হলো ইউরোপের প্রাণ কেন্দ্র লন্ডন এবং ইংল্যান্ডের রাজধানী লন্ডনের রাজপ্রাসাদ, বার্মিংহামের রাজপ্রাসাদের পাশের গলিতে খ্রিস্টানদের গির্জা বেআলাপ হয়ে গেছে। সেই গির্জা পণ্ডিতদের ভাইরা খরিদ করে সেই গির্জাকে মুসলমানদের কোরআনের বক্তব্যে পরিণত করেছে। তোমরা স্বপ্ন দেখেছিলে কোরআন বিলুপ্ত করে দিবে, ঘোষণা করতে চাই উইদিন 50 ইয়ার্স, আগামী 50 বছরের মধ্যে বার্মিংহামের রাজপ্রাসাদের মধ্যে আল্লাহর কালেমা ঘোষিত লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন লন্ডনে থাকার দরকার নাই, সোনার মাটিতে আসেন। এই মাটিতে 800 বছর পর্যন্ত মুসলিম রাজত্ব ছিল। 800 বছরের মুসলিম রাজত্ব ধ্বংস করে 1753 সালে ব্রিটিশরা দেশ দখল করলো। 1947 সাল পর্যন্ত 195 বছর রাতের অন্ধকারে দিনের আলোতে, গভীর সন্ধ্যাবেলায় সকালের প্রভাতে এমন কোন মুহূর্ত নাই যেই সময় তারা আল্লাহ কোরআনকে বিলুপ্ত করা ষড়যন্ত্র করে নাই। ইতিহাস লেখে কোটি কোটি ডলার বাজেট করেছিল আল্লাহ কোরআনকে কিনে নিয়ে মহাসাগরের মধ্যে তলিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আল্লাহ কোরআন ধ্বংস করে ফেলবে। বাজেট অনুযায়ী কাজ শুরু করেছিল। হঠাৎ তাদের চোখে পড়লো ভাঙ্গা কুড়ি ঘরের মক্তবগুলো, ছোট ছোট ভাঙ্গা কুড়ি ঘরের মক্তব, সারার চটের উপরে বসে মোল্লারা মুসলমানদের সন্তানদেরকে যেন কি পড়ায়।
সন্ধান করে জানতে পারলো এগুলোর নাম হলো হেফজখানা। হেফজখানা মানে কি? হেফজখানা মুসলমানদের সন্তানদেরকে কোরআন পড়ায়। যারা এখানে পড়ে তারা হয় হাফেজে কোরআন। হাফেজে কোরআন কি জিনিস? হাফেজে কোরআন মানে হলো তার বুকের মধ্যে আল্লাহ কোরআনের 30 পারা খোদাই করে রাখা। আল্লাহর কোরআনের 30 পারা খোদাই করে রাখা। প্রশ্ন করলো তোমাদের মধ্যে আমার মুসলমান হাফেজ সন্তান কয়জন আছে? জবাব দেওয়া হলো আরে কয়জন নয়, কতজন নয়, কত শতজন নয়, কত হাজার জন নয়, কত লক্ষ জন নয়। আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি মুসলমানের সন্তান আল্লাহর কোরআনে পাককে বুকের মধ্যে খোদাই করে লিখে রেখেছে। রিপোর্ট করলো আমাদের মিশন ব্যর্থ, আমাদের মিশন আনসাকসেস, এটা কমপ্লিট করা সম্ভব নয়। আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কোরআনকে বিলুপ্ত করা সম্ভব নয়। বড় সাহেবরা চিত্ত হয়ে গেল, কেন সম্ভব নয়? টাকা হলে বাঘের চোখ কিনতে পাওয়া যায়, টাকা হলে বাঘের দুধ খাওয়া যায়, টাকা দিয়ে মুসলমানদের গরিবদের কোরআনকে ধ্বংস করা যাবে না কেন? দূর থেকে চিৎকার করবেন না, সরজমিনে আসেন, এই জাতির মুসলমানদের সন্তানদের কারিশমা দেখে যান। উচ্চ পদস্থ অফিসাররা আসলো, তাদের সামনে মুসলমানদের হাফিজ কোরআন কয়েকটি সন্তানকে উপস্থাপন করা হলো। তাহফিজুল কোরআন বিল গায়েব, তারা না দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো। ঘন্টার পর ঘন্টা নন স্টপ আল্লাহর কোরআন তেলাওয়াত চলতে থাকে। মুফতিদের মুফতার জানাগুলো করতে থাকে, আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতে থাকে। সামনে কোনো কোরআনের কপি নাই, কোনো আলোর প্রয়োজন হয় না। বুকের মধ্যে যে কোরআন লেখা আছে সেই কোরআন থেকে আল্লাহ মুসলমানের বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে। এবার তাদেরকে বলা হলো আরে কাগজের কোরআন, কাগজের কোরআন, প্রেসের খাবানো কোরআন টাকা দিয়ে কিনতে পারবেন, আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারবেন, মহাসাগরের মধ্যে তলিয়ে দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই কাগজের কোরআন এটা হলো নির্জীব কোরআন। এটা মুসলমানদের ঘরের শোকেসের মধ্যে থাকে, মুসলমানদের মসজিদের আঙ্গিনার মধ্যে থাকে, এটা নড়তে পারে না, চড়তে পারে না, এগুলো হলো নির্জীব কোরআন। আর মুসলমানদের ছোট্ট ছোট্ট মাসুম সন্তানদের বুকের মধ্যে যে কোরআন, ওটা নির্জীব কোরআন নয়, এটা দুনিয়ার কোন প্রেসের কালিতে ছাপানো নয়, এটা দুনিয়ার কোন ম্যানুফ্যাক্টরিতে তৈরি কাগজের মধ্যে নয়, বরং আল্লাহর কুদরতি কারখানায় বুকের পাটার মধ্যে লাউহে মাহফুজের কালিতে লেখা জিন্দা কোরআন। এই কোরআন আগুন দিয়ে পড়ানো যায় না, এই কোরআন মহাসাগরের মধ্যে তলিয়ে দেওয়া যায় না। ও মুসলমান, তোমরা যখন দেখো তোমাদের পাড়ার মধ্য দিয়ে একটি তালেবে ইলম হেঁটে যায়, এতিম বাচ্চা হেঁটে যায়, মাদ্রাসার হেফজখানা তালেবে ইলম হেঁটে যায়, কেউ দেখে একটু টিটকারিও করো, কেউ তাকে জঙ্গিবাদীও বলো, কেউ তাকে মৌলবাদীও বলো, কেউ তাকে মোল্লার বাচ্চা মোল্লা বলেও গালি দাও, কিন্তু খোদার কসম খেয়ে বলি তোমার পাড়ার মধ্য দিয়ে যেই তালেবে ইলম হাফেজে কোরআন হেঁটে যায়, ও শুধুমাত্র একটা তালেবে ইলম না, ও শুধুমাত্র একজন মাদ্রাসার ছাত্র না, ও হল আল্লাহর এই জমিনের বিচরণশীল আল্লাহর একটি জিন্দা কোরআন। এই কোরআন জিন্দা কোরআন, এটা হল মুসলমানদের গৌরব। ডক্টর আব্দুল কাদের খান যখন পারমাণবিক বোমা আবিষ্কার করলেন, বিশ্ব মিডিয়া তাকে উপাধি দিল দা হিরো অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার হিরো। আমি বলতে চাই পারমাণবিক বোমা আবিষ্কার করে যদি মুসলিম উম্মার হিরো হতে পারে, তাহলে আমাদের মাদ্রাসার এক একজন হাফেজে কোরআন নিজের বুকের মধ্যে আল্লাহর কোরআন খোদাই করে 1000 আব্দুল কাদের খানের চেয়েও বড় মুসলিম উম্মার হিরোতে পরিণত হয়। মুসলমান, যেই মুসলমানের সন্তানের বুকের মধ্যে আল্লাহর কোরআন খোদাই হয়েছে, সে এখন থেকে শুধুমাত্র এক বাবা মায়ের সন্তান নয়, এখন থেকে শুধুমাত্র সে একটি পাড়ার সন্তান নয়, এখন থেকে শুধুমাত্র সে একটি জেলার সন্তান নয়, শুধু একটি দেশের সন্তান নয়, 200 কোটি মুসলমানের জাতীয় সম্পদ। এই মুসলমানের বুক থেকে বুকে আল্লাহর কোরআনের নূর ট্রান্সফার হয়ে দুনিয়াতে কোরআন থেকে আসে। কথা ঠিক না বেঠিক? এক সময় দুনিয়াতে কোনো কোরআনের কপি লেখা ছিল না, এক সময় দুনিয়াতে কোনো মিল ফ্যাক্টরিতে কাগজ তৈরি হতো না, এক সময় দুনিয়াতে কোথাও কোনো কালি ছিল না যেই কালি দিয়ে আল্লাহর কোরআন লেখা হয়, এক সময় দুনিয়াতে কোনো প্রেস ছিল না যেই প্রেসে কোরআন ছাপা হয়। আজকে প্রেস এসেছে, কাগজ এসেছে, আজকে এরপর নতুন লেটেস্ট প্রযুক্তি অনলাইন ভার্সন এসেছে, আজকে সফট কপি এসেছে, আবার এক সময় আসবে কম্পিউটার থাকবে না, প্রযুক্তি থাকবে না, মিল ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, প্রেস থাকবে না,
কাগজ বলতে দুনিয়াতে কোনো কিছু থাকবে না, সেই শুধুমাত্র পাথর আর পাথর থাকবে। খোদার কসম, আগের যুগেও কোরআন ছিল, যখন কাগজ ছিল না তখনও কোরআন ছিল, যখন কাগজ আছে তখনও কোরআন আছে, যখন কম্পিউটার এসেছে তখনও কোরআন আছে। কম্পিউটার কাগজ ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহর কোরআন থাকবে, কারণ কোরআন কাগজের কপিতে সংরক্ষিত হয় নাই, কোরআন মুসলমানদের বুক থেকে বুকে সংরক্ষিত হয়েছে। মুসলমান, শেষ কথা হলো আমার এই জন্য মুসলমানদের কোরআন এবং আল্লাহ নবীর হাদিস, এটার হেফাজতের একমাত্র জায়গা হলো মুসলমানদের সিনা, মুসলমানদের মাসুম বাচ্চাগুলোর সিনা। ও মুসলমান, এক সময় যেই বেঈমানরা আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল, এক সময় যেই বেঈমানরা আল্লাহর কোরআন মহাসাগরে তলিয়ে দিয়ে ধ্বংস করতে চেয়েছিল, আজকের সেই বেঈমানরা এবং তাদের এজেন্ট, তাদের দালাল এবং তাদের কাছে মাথা বিক্রি করা তাদের এজেন্টরা নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। মনে রাখবে, যেখান থেকেই আসো, তোমার বাড়ি আমেরিকা না ইসরায়েল, দেখার সময় এদেশের আলেম সমাজের নাই। বাহার রঙে কে খাহি জামি পোস্ট মনন্দাজে কদত্রামি সেনাতাম, যেই রং তুমি ধারণ করতে পারো, ইসরায়েলের সুরত ধারণ করে আসতে পারো, ইহুদিবাদের সুরত ধারণ করে আসতে পারো, খ্রিস্টানদের সুরত ধারণ করে আসতে পারো, খ্রিস্টানদের জামাই হয়ে আসতে পারো, ইহুদিদের বধূ হয়ে আসতে পারো, যেই রূপ ধারণ করেই তুমি আসো না কেন, আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থাকে শাহজালালের মাটি থেকে যদি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করো, বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন চলবে, তোমার ক্ষমতা সহ তাম পৃথিবী ওলট পালট করে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কাজেই মুসলমান, আপনাদের কাছে আমার সর্বশেষ আরোপ হল এই, সর্বশেষ আরোপ, আজকে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র হল এই, মুসলমানদের আগামী দিনের প্রজন্মের বুক থেকে আল্লাহর কোরআনকে ছিনিয়ে নেওয়া। সুকৌশলে, অপকৌশলে, চলে বলে কৌশলে মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলতেছে। ও মুসলমান, আমাদের জিম্মাদারি তোমাদের কাছে দিয়ে যাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, পেটে পাথর বাঁধবো, প্রয়োজনে সন্তানদেরকে ইয়তীম করবো, স্ত্রীদেরকে বিধবা করবো, মায়ের বুক খালি করবো, বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ জমিনকে রঞ্জিত করবো, হাজার ভাই ফাঁসি কাটতে ঝুলবো, কমলা কাটায় দিব। কোরআনী শিক্ষার উপর যদি কোন আঘাত আসতে চায়, সেই কালো হাত ভাঙার জন্য প্রয়োজনে 9,30,00,000 নয়, 30 কোটি মুসলমান শাহাদাতের রক্ত দিয়ে নতুন মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। লতিফ সিদ্দিকীর কথা বেশি বলবো না, শুধু এতটুকু বলে যাই, আল্লাহর কোরআনের, আল্লাহর সেই কোরআনের অবিনশ্বর ঘোষণা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআনের ঘোষণাকে অবমাননা করে, আমার পয়গম্বরকে ব্যঙ্গ বিদ্রুপ করে 15 কোটি মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ ঘটিয়েছে। শুধু মন্ত্রিত্ব থেকে বরখাস্ত, এমপি পদ থেকে তার বরখাস্ত, দলের সদস্যপদ স্থগিত করে মুসলমানদের ক্ষোভের আগুন প্রশমন করা যাবে না। মুর্তাদের মৃত্যুদণ্ড ফাঁসি কাটতে না ঝুলানো পর্যন্ত পরিষ্কার কথা, পরিষ্কার আমাদের কথা, আমাদের মুসলমানদের হৃদয়ের আবেগ যদি বুঝতে ব্যর্থ হন, আমার বিচার ব্যবস্থা, আমার শাসন ব্যবস্থা, আমার শাসক বর্গ 15 কোটি মুসলমানের আবেগ যদি বুঝতে ব্যর্থ হয়, মূল্যায়ন করতে যদি ব্যর্থ হয়, মুসলমানদের পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে যদি ব্যর্থ হয়, নবীর দুশমন লতিফ সিদ্দিকী সহ তসলিমা নাসরিনদের দোসর, মুর্তাদ ওয়াজিদ মহিউদ্দিন আসিফ মহিউদ্দিন ব্লগারদের দোসর
মুরতাদদেরকে 55,000 বর্গ মাইলের যেখানে পাওয়া যাবে উইদাউট ইনফরমেশন, উইদাউট এনি পারমিশন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানি চেতনা নিয়ে জাগ্রত থাকবেন। মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআন পড়ায় পড়ায় আল্লাহ নবীর হাদিসের শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করার জন্য যার যা আছে উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ কোরআনী শিক্ষা হেফাজত করার জন্য ময়দানে কাজ করবেন। হাত তুলে আল্লাহর কাছে শপথ গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সারগ্রন্থ আমার কাছে আছে। আগামী প্রজন্ম অনেকেই সংগ্রহ করেছেন, যারা সংগ্রহ করেননি এই কপি বছর শেষে যারা আর পাওয়া যাবে না হয়তো তাদেরকে আমি এখন সংগ্রহ করার জন্য করতেছি। মাহফিল শেষে আপনারা কোথাও থেকে সংগ্রহ করে নেবেন, আমরা এখানে রেখে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরতের জবান থেকে মূল্যবান নসিহত শুনতেছিলাম। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খ্যাতিমান মুফাসসির ইকরাম হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু, এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই বসে যাই হযরতের বয়ানের পর ইনশাআল্লাহ আমরা যাব। আমরা সবাই মেহরবানি করে বসে যাই, বসে যাই ভাই, বসে যাই। হযরত বয়ান শুরু করতেছেন, মেহরবানি করে আমরা সবাই বসে যাই। বয়ান আর কোনো প্রোগ্রাম করে না, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ